স্টুডেন্টস, আচ্ছা ধরো যদি এভাবে বলি, একদিন না একদিন আমি সেখানে যাব, একদিন না একদিন আমি তোমার সাথে দেখা করব। আচ্ছা, এই ধরনের বাংলা বাক্যগুলোকে কি তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে? দেখো, খুবই সহজ। যদি ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখো তাহলে পারবে। দেখো, ওই যে বলছি না একদিন আমি তোমার সাথে দেখা করব, একদিন না একদিন আমি সেখানে যাব। দেখো, এই যে একদিন না একদিন, এই অংশটার ইংরেজি হচ্ছে ওয়ান ডে অর আদার। অর্থাৎ অন ডে অর আদার মানে হচ্ছে একদিন না একদিন। এখানে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, অন ডে অর আদার প্লাস টেন্স অনুযায়ী অংশ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে টেন্স অনুযায়ী অংশটা তোমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। চলো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন, একদিন না একদিন আমি সেখানে যাব, আমি সেখানে যাব, এটা হচ্ছে টেন্স অনুযায়ী অংশ, ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল গো দেয়ার, তাই না? তাহলে এভাবে লিখতে হবে, অন ডে অর আদার আই উইল গো দেয়ার, অন ডে অর আদার আই উইল গো দেয়ার। যদি এভাবে বলি, একদিন না একদিন আমি তোমাকে সাহায্য করব, অন ডে অর আদার আই উইল হেল্প ইউ। এই যে জাস্ট এটা কিন্তু মনে রাখতে হবে, অন ডে অর আদার প্লাস টেন্স অনুযায়ী অংশ। আচ্ছা, এখানে টেন্স অনুযায়ী অংশটা আগেও বসানো যায়, পরের অন ডে অর আদার বসালেও সমস্যা হয় না। আমার মনে হয় বুঝতে পেরেছো।